আল্লাহ নবী ডাক দেবেন সাহাবায়ে, পৃথিবীতে আসার পরে আব্বা কেমন ছিল দেখার নসিব হয় নাই। 1 বছর গর্ভধারণী মাকে মা মা বলে ডাকতে পারিনি, মা বিদায় হয়ে গেছেন। 5টি বছর যার কাছে লালিত পালিত হয়েছি তিনি হলেন সেই ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আমি আমার দুধ মার জন্য দাঁড়াইলাম, দুধ মার জন্য রুমাল বিছাইয়া দিলাম, দুধ মার পথের দিকে তাকাইয়া কান্দি, প্রভু গো আমি আমার দুধ মার হক আদায় করতে পারি নাই, কিয়ামতের মাঠে তুমি আমাকে আসামি বানাইও না। আর আমরা কই মার হবো বুড়া বিডিয়ার শ্বশুরে কয় আম্মা জান, ফরানের ফরান শ্বশুরের আম্মা ডাকেন, আমি না করি না, আম্মা ডাকতেন তো ভালো কথা, কিন্তু মারে বুড়া বিডি দেখে হরিরে করে আম্মা জান, দাঁত ফারাইয়া ভেঙে গেলে ফেরাস তারা। জোরে কন্টিনিউ, আরো জোরে কম। আল্লাহ রাসূল বলেন সন্তানগুলো মার না ফরমান হবে। মার চাইতে বড় আল্লাহর ওলি এই পৃথিবীতে আর সন্তানের জন্য একটু জোরে কন না আছে, আরো জোরে কন আছে। মা যদি সন্তানের প্রতি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায়, মা যদি নারাজ হয়, মার মনে যদি কোনো আঘাত থাকে তাহলে ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। মার জবান থেকে দোয়া হোক আর বদদোয়া হোক বের হইতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে 1 সেকেন্ড দেরি হয় না। তাই মৌলানা সাহেব বদদোয়া করছে কবুল হইতো না, তাই তো মৌলানা বলে নাই তো বুঝে না, বলে তাই হিসাব হিসাব টিসাব মানে না। একটা ছুরি হাতে লইয়া মৌলানা সাহেব সেটা যদি হার মারে ডুববনি না, ডুবতো না হিসাবে। একটা দাঁড়াল ছুরি যেভাবে যে কোনো লোকের পেটে আলেম হোক পীর হোক গোলাপ লাগালে কাটবো, ঠিক তেমনি ভাবে মা বাবার দোয়া আর বদদোয়া ইমন দাঁড়াল ছুরি, এটা পীর বুঝে না, আলেম বুঝে না, যার বিরুদ্ধে ছাড়বো কাটবো। আর মা বাপ এমন এক সম্পদ যে মা বাবার ঋণ পরিশোধ করা যায় না। আরো জোরে কর, কেমনে যায় না? এক সাহাবী কয় হুজুর, বলবো হুজুর আমার মা আমার কুলো লইছে, আমি কুলো লই, আমার মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করছে, আমি করাই, আমার মা আমার মুখে খাওয়ান তুলা দিছে, আমি খাওয়ান তুলা দিই, আদায় নি হক পাও না।